দেখুন, গোবিন্দের কথা আজ পর্যন্ত না কেউ শেষ করতে পেরেছে, না কেউ শেষ করতে পারবে। অনন্ত নিজের অনন্ত মুখ দিয়েও আজ পর্যন্ত গোবিন্দের কথা শেষ করতে পারেন। তাহলে বিচার করে দেখো কেমন কথা। আর এই কথা যতবার শুনবে ততবার কিন্তু নিত্য নতুনই মনে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম। মৃতের মধ্যেও যে প্রাণ সঞ্চার করে দেয় সে হলো গোবিন্দের কথা। তদেব রম্যম রুচিরম নবম নবম। নিত্য নতুন যেখানে রুচি রয়েছে, যেখানে রুচি কোনোদিন ফুরায় না, রুচি কখনো শেষ হয় না। প্রেম সে বলো, তুমি যত পান করবে ততই তার আনন্দে আরো মেতে যাবে। এই স্বাদ জীবনে কোনোদিন ছাড়তে পারবে না। এই হলো গোবিন্দের কথা। পিবত ভাগবতম রসমালয়। যত পান করবে মন আর ভরবে না। দুনিয়ার যেই কোনো কথা শুনে নাও, যেই কোনো একটা গল্প শোনো, একবার শুনবে, দুবার শুনবে, তারপরে আর শুনতে ভালো লাগবে না। যেই কোনো নেতা মন্ত্রী, যেই কোনো অভিনেতা অভিনেত্রী, তাদের ভাষণ শোনো, একবার শুনবে, দুবার শুনবে, তারপরে আর ভালো লাগবে না। কিন্তু গোবিন্দের কথা তুমি যতবার শুনবে ততবারই ভালো লাগবে। এটা হলো গোবিন্দের কথার মহিমা, কৃষ্ণ কথার মহিমা। বিছানায় পড়ে পড়েও যার অন্তরে আনন্দের স্ফূর্তি হয়ে যায় সেটা হলো গোবিন্দের কথা। মৃত্যুশয্যায় পড়ে রয়েছে, সেখানেও যদি তাকে কথা শোনানো হয় সেখানেও সে দিব্য আনন্দ অনুভূতি লাভ করবেই করবে। এটা হলো সেই গোবিন্দের কথা। বিগত 6 দিন যাবৎ আমরা এই দিব্য কথা শ্রবণ করে চলেছি। আর এই শৃঙ্খলায় কালকে আমরা ভগবানের বিবাহ লীলা পর্যন্ত বর্ণন শ্রবণ করলাম। দ্বারকায়াম অভূত রাজন মহামোদঃ পুরোকসাম রুক্মিণ্যাম রময়োপেতম দৃष्ट्वा কৃষ্ণঃ শ্রিয়ঃ পতিম। গোবিন্দ ভগবতী রুক্মিণীকে বিবাহ করলেন। ঠাকুর এখনো রুক্মিণী রমণ হয়ে গেছেন। বলিয়ে রুক্মিণী রমণ ভগবান কি। শ্রী সুখদেব প্রভু বলছেন, ভগবতী রুক্মিণীর গর্ভের থেকে প্রথম সন্তান হলো। ভগবানের এই সন্তানের নাম হলো প্রদ্যুম্ন। কি নাম? বলিয়ে প্রদ্যুম্নজি মহারাজ কি। এই প্রদ্যুম্ন কে? খুব মন দিয়ে শুনবে। কামস্তু বাসুদেবাংশ দগ্ধঃ প্রাগরুদ্রমন্যুনা দেহোপপত্তয়ে ভূয়স্তমেব প্রত্যপদ্যত। কামস্তু বাসুদেবাংশ। ভগবান শ্রী হরির অংশ হইতে স্বয়ং কামদেব এখানে জন্ম গ্রহণ করেছেন। এই প্রদ্যুম্নের হাতে সম্রাসুর নামক এক অসুরের মৃত্যু লেখা ছিল। তার জন্য এই প্রদ্যুম্নকে সে সুতিকা গৃহ থেকে হরণ করে নিয়ে চলে গেছে। দেবর্ষি নারদ এসে বাধা দিলেন, এই কি করছো? বলে, মহারাজ আমার শত্রু, একে আমি মেরে ফেলবো। বলে, শিশু হত্যা করে শুধু তুমি জীবনে অপযশ অপকীর্তি কামাবে, আর কিছু নয়। সংসারে তোমার নিন্দা হবে যে একটা শিশুকে ভয় পেল, তাহলে তোমার আর কে মর্যাদা রাখবে, কে তোমাকে মানবে? কিন্তু মহারাজ এ তো আমার শত্রু, একে কি করে ছাড়বো? বলে, দেখো কংস অনেক শিশু মেরেছিল, বাঁচতে পেরেছে? পেরেছে কি? এত শিশু মেরেও কংস বাঁচতে পারেনি। মৃত্যু তো অটল, সে তো হবেই। তাহলে অপকীর্তি নিয়ে কি লাভ? তাহলে কি করব? বলে, সমুদ্রে ফেলে দাও।
আপনি আর ডুবে মরে যাবে, সমুদ্রে জীবজন্তু খেয়ে ফেলবে। বললেন, সম্রাসুর নিয়ে সমুদ্রে ফেলে দিল। সেখানে একটি বিশাল বড় মৎস্য তাকে গ্রাস করেছে। সেই মৎস্যকে আবার জেলেরা ধরে বিক্রি করতে নিয়ে গেছেন কোথায়? সম্রাসুরেরই রাজ্যে। এত বিশাল বড় মৎস্য, সম্রাসুর তাকে নিজের রন্ধন গৃহে পাঠালেন, যেখানে সমস্ত সৈন্য সিপাহী তাদের রান্না হয়। ওখানে রান্নার কাজ করছেন ভগবতী মায়াবতী। তিনি যখনই সেই মৎস্যটাকে কাটলেন, ভিতর থেকে সেই দিব্য সন্তানকে পেয়ে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন। কেন? এটা তার পূর্বজন্মের স্বামী। তিনি হলেন ভগবতী রতি। তিনি কে? রতি, কামদেবের স্ত্রী। তিনি সেই শিশুর এবার লালন পালন আরম্ভ করলেন, আর রসায়ন বিদ্যা দ্বারা 1 বৎসরের মধ্যেই তাকে 16 বছরের জোয়ান করে দিলেন। প্রেম সে বলো। যখন তিনি জোয়ান হয়ে গেছেন, এখন শ্রী প্রদ্যুম্নজি মহারাজ দেখছেন যে এতদিন পর্যন্ত যিনি মায়ের মতন সেবা করছিলেন, তার সেবা ভাবে এখন অনেক পার্থক্য এসে গেছে। তিনি এখন কামিনী ভাবে সেবা করছেন। তার অর্থ কি? মনে তো একটা সংকোচ হবেই। দেখুন, একটা স্পর্শের যে অনুভূতি, সেই স্পর্শের অনুভূতিতেই মনের ভাবনা বোঝা যায়। প্রেম সে বলো। মনে সংশয় হয়েছে, আর মনে যদি কাউকে নিয়ে সংশয় হয়, তখন একদম ডাইরেক্ট সংবাদ করা উচিত, সোজাসুজি প্রশ্ন করে নাও। প্রদ্যুম্নজি মহারাজ তখন প্রশ্ন করলেন, তামাহ ভগবান কাষ্ণে মাতস্তে মতিরন্যথা মাতৃভাবম অতিক্রম্য বর্তসে কামিনী যথা। তামাহ ভগবান কাষ্ণের মাতস্তে মতিরন্যথা। হে দেবী, আমার মনে একটি সংশয় উৎপন্ন হয়েছে। কি? এতদিন পর্যন্ত আপনি মায়ের মতন সেবা করেছিলেন, এখন আপনি বর্তসে কামিনী যথা, এখন আপনি কামিনীর মতন স্ত্রী, প্রেমিকার মতন সেবা করছেন। তাহলে ভাবনার মধ্যে এমন পার্থক্য, এমন পরিবর্তন কেন হলো? ভগবতী মায়াবতীর সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন, মহারাজ অপরাধ ক্ষমা করবেন, আমি আপনার মা নই। তাহলে अहम ते धिकृता पत्नी रतिहि नाम यशस्विनी। আমি আপনার অধিকৃতা পত্নী। অধিকৃতা মানে রেজিস্টার্ড বউ। প্রেম সে বলো। একদম। আজকাল তো আবার বউ রেজিস্টার্ড আনরেজিস্টার্ডও থাকে, তো প্রেম সে বলো। হ্যাঁ, তা আহম তে অধিকৃতা পত্নী, আমি আপনার অধিকৃতা পত্নী। রতিহি নাম যশস্বিনী, আমার নাম হলো রতি। এটা কি করে সম্ভব? আপনি ভুলে গেছেন, পূর্বে আপনি কামদেব ছিলেন। দেবাধিদেব মহাদেবের তপস্যা ভঙ্গ করতে গিয়ে দগ্ধ প্রাগ রুদ্রমন্যনা মহাদেবের সেই ক্রোধের দৃষ্টি পড়তেই জ্বলে ছাই হয়ে গেলেন। তখন আমিও কাঁদতে লেগেছি, প্রভু তাহলে আমাকেও জ্বালিয়ে দিন, আমাকেও ভস্ম করে দেন, স্বামী ছাড়া আমি কি করে থাকবো? মহাদেব বললেন, সে তো সম্ভব নয়। সমস্ত দেবতাগণ এসে প্রার্থনা করলেন, তাহলে প্রভু যদি কাম না থাকে তাহলে সংসার চলবে কি করে? আপনি তো কামকে জ্বালিয়ে একদম ভস্ম করে দিলেন, তাহলে কামকে আবার দেহ প্রদান করুন। মহাদেব বললেন, দেখো কামকে দেহ দেওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই। কামকে দেহ একমাত্র একজনই দিতে পারে। কে? যিনি কামের পিতা, কামের বাপ। কামের বাপ কে? কামের বাপ বলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। তিনি হলেন কামের বীজ। ওং ক্লিং দেব কামদেব কাম বীজ শিরোমণি শ্রী গোপাল মহীপাল সর্ববেদাঙ্গ পারগ। তাহলে যখন ভগবান দাপরের অন্তে কৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন, তখন তার গৃহে কামপুত্র রূপে জন্ম গ্রহণ করবে। ভগবতী রতি বললেন, তাহলে স্বামী ছাড়া আমি কি করে থাকব? বললেন, তুমি ধৈর্য ধরো, সেই সময় তখন তুমি তোমার স্বামীকে লালন পালন করে তার পুনর্স্মৃতি ফিরিয়ে দেবে।
তাহলে কাম নিজের কাজ কি করে করবে এই সংসারে? কাম ছাড়া তো কিছুই হবে না। এই সংসারে যা কিছু হচ্ছে প্রত্যেকটি জিনিসের পিছনে কিন্তু কাম আছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কাম মানে কি? কাম মানে সেটা হলো এনার্জি। কামটা কি? কামটা হলো এনার্জি। এনার্জি যদি না হয় তাহলে সংসারে কিছুই হবে না। প্রত্যেকটি বস্তুর পিছনে, প্রত্যেকটি ক্রিয়ার পিছনে একটি কাম মানে কামনা আছে। তা কাম কত প্রকারের? কাম হলো দুই প্রকারের, এক হলো সকাম আর এক হলো নিষ্কাম। তা সকামের মধ্যেও কাম আছে আর নিষ্কামের মধ্যেও কাম আছে। কাম ছাড়া এ সংসারে কোনো ক্রিয়াই হয় না। খুব মন দিয়ে শুনবে, যেই কোনো ক্রিয়া যদি করতে হয় তাহলে তার মধ্যে কাম অবশ্যই থাকতে হবে। তুমি মুক্তি চাও, তা মুক্তির জন্য কি করবে? ভজন করবে, তো ভজন সাধন করবে। তা ভজন সাধনটা কি? এটাও তো একটা কামনা। মুক্তিও তো একটি কামনা। তুমি ভক্তি চাও, তো ভক্তিটা কি? ভক্তিও একটি কামনা। প্রেম সে বলো। যেরকম প্রত্যেকটি শরীরের মধ্যে পঞ্চতত্ত্ব অবশ্যই থাকবে। এই সংসারের এমন কোনো দেহ নেই, এই সংসারে এমন কোনো জীব নেই, এমন কোনো জন্তু নেই যার মধ্যে পঞ্চতত্ত্ব নেই। ক্ষিতি জল পাবক গগন সমীরা, এই পাঁচটি তত্ত্ব পঞ্চমহাভূত দিয়েই কিন্তু এই দেহ নির্মিত হয়। এই শরীরের মধ্যে অগ্নিতত্ত্ব থাকবেই থাকবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, শরীরের মধ্যে অগ্নিতত্ত্ব থাকবে, জল তত্ত্ব থাকবে। যদি অগ্নিতত্ত্ব না থাকে, আপনি যে খাবার খাচ্ছেন এই খাবারগুলো আর ডাইজেস্ট হবে না। আপনি খাবার খাচ্ছেন, ওটাকে ডাইজেস্ট কি করছে? শরীরের অগ্নিতত্ত্ব। সেটাকে কি বলে? জঠরাগ্নি। কি বলে? জোরে বলো। জঠরাগ। তা আমাদের মধ্যে অগ্নিতত্ত্ব থাকবে, জল। শরীরের মধ্যে যদি জল না থাকে, জল তত্ত্ব না থাকে, বাঁচতে পারবে? ডিহাইড্রেশন হয়ে যাবে, শেষ। অনেক সময় শুনেছ হবে যে বমি করছে, বমি করতে করতে মরে গেল। দাস্ত বমি হয়েছে, মরে গেল। কেন মরে গেল? শরীরের জল তত্ত্ব শেষ হয়ে গেছে। ডাক্তার কি করে? সব থেকে আগে তখন তাকে স্যালাইন দেয়। স্যালাইন দেয় তো কেন দেয়? যেন শরীরের জল তত্ত্ব শেষ না হয়। এই পাঁচটি তত্ত্বের মধ্যে যেই কোনো বস্তুর যদি বিকার নষ্ট হয়ে যায়, নাশ হয়ে যায়, শেষ হয়ে যায়, লিমিটের বাইরে চলে যায়, তখন কি হয়? তখন শেষ, মৃত্যু হয়ে যাবে। তা এই পঞ্চভূত প্রত্যেক জীবের অন্তরে রয়েছে, আর যেখানে পঞ্চভূত রয়েছে সেখানে কাম থাকবেই থাকবে। কেউ যদি ভাবে যে আমি কামকে জয় করে নিয়েছি, কেউ যদি বলে যে আমি কামকে জয় করে নিয়েছি, কামের উপরে বিজয় প্রাপ্ত করে নিয়েছি, তাহলে দুটি জিনিস হতে পারে। হয়তো সে মহা অভিমানী, আর না হয় সে মেন্টাল পেশেন্ট। প্রেম সে বলো। যদি কেউ পাগল হয়, সেই বলতে পারে যে আমি কামকে জয় করে নিয়েছি, মাথা কাজ করছে না, অনেক কিছুই বলতে পারে, ঠিক না? আর না হয় মহা অভিমানী। আর যদি পাগল হয়, তো পাগলের কথায় তো কেউ পাত্তাই দেয় না। আর যদি অভিমানী হয়, ভগবান তখন ভালো করে মহারাজ একদম ডান্ডা রেডি রাখে, বলে আচ্ছা বেটা দেখাচ্ছি তোকে। দেবর্ষি নারদের অভিমান হয়ে গেছিল, আমি কামকে জয় করেছি। দেবর্ষি নারদের অভিমান হয়ে গেছিল, তো ভগবান কি করলেন? কেমন সাজা দিলেন? বানর মুখ করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? তার জীবনে কোনোদিন এই অভিমান করবে না যে আমার মধ্যে কাম নেই, বা আমি কামকে জয় করে নিয়েছি। কাম এমন বস্তু, যেই কোনো জিনিসের প্রতি কামনা থাকতে পারে। কাম বলতে শুধু স্ত্রী পুরুষের সম্পর্কটাই কাম নয়, বুঝতে পেরেছ? যেই কোনো অর্থের প্রতি কামনা, সম্পত্তির প্রতি কামনা, পদ প্রতিষ্ঠার প্রতি কামনা, কামনা থাকবে। কামনা কখনো মরবে না, শেষ হবে না। তা কাম নিজের কাজ করতেই থাকবে। কিভাবে? অঙ্গ ছাড়া। তার জন্য কামের একটি নাম হলো অনঙ্গ। কি নাম? অনঙ্গ হলো কামের নাম। পূর্বজন্মের সমস্ত স্মৃতি হলো, জানতে পারলেন যে সম্রাসুরের মৃত্যু তার হাতে রয়েছে, তার জন্যই সম্রাসুর তাকে হরণ করে নিয়ে এসেছিল।
সমস্ত বৃত্তান্ত জানলেন। ভগবতী রতিকে হৃদয়ে জড়িয়ে ধরেছেন দেবী, কিন্তু আমি তো সব বিদ্যা ভুলে গেছি, এখন যুদ্ধ করব কি করে? ভগবতী রতি বললেন, চিন্তা নেই, আমি আপনাকে সব স্মৃতিতে ফিরিয়ে দেব, সব পুনরায় শিখিয়ে দেব। সমস্ত মায়া বিবিদ্যা তিনি আবার শিখিয়ে দিলেন। মায়াবতী মহামায়া সর্বমায়া বিনাশিনী। প্রদ্যুম্নের সঙ্গে সম্রাসুরের যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে সম্রাসুরকে তার সমস্ত পরিকরের সঙ্গে গোবিন্দায় নমঃ নমঃ উদ্ধার করে দিলেন। ভগবতী রতিকে নিয়ে দ্বারকায় ফিরে এসেছেন। ভগবান যখনই খবর পেলেন, সুন্দর স্বাগত করেছেন। প্রদ্যুম্ন এসে প্রণাম করলেন মাতা পিতাকে। ভগবতী রুক্মিণী প্রদ্যুম্নকে দেখে একদম চমকে গেছেন, আশ্চর্য হয়ে গেলেন। কেন? প্রদ্যুম্নকে দেখে একদম দ্বিতীয় কৃষ্ণের মতন মনে হয়। দ্বিতীয় কৃষ্ণ এবহি, ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর প্রদ্যুম্নের মধ্যে যৎকিঞ্চিত কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। বলে বয়সের পার্থক্য তো আছে হবে, বলে বয়সেরও নেই। ভগবানকেও দেখতে সবসময় একদম 16 বছরের কিশোর মনে হয়। কেমন মনে হয়? কিশোর, না দাড়ি না গোপ, কিছু নেই। তার জন্য ভগবানের এক নাম হলো নবল কিশোর। কি নাম? জোরে বলো। নবল কিশোর। আর প্রদ্যুম্নকে দেখতে কেমন? প্রদ্যুম্নকেও দেখতে একদম ঠিক তেমন। এই প্রকার প্রদ্যুম্নের জন্ম বৃত্তান্ত বর্ণন শ্রবণ করালেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে প্রভু শুনেছি ভগবানের অন্যান্য আরো অনেক বিবাহ হয়েছিল। বলে হ্যাঁ হয়েছিল। আর কার কার সাথে হলো? শ্রী শুকদেব প্রভু বললেন, খুব মন দিয়ে শুনবে। সেই দ্বারকার মধ্যেই আরেকজন যদুবংশী ছিল, তার নাম ছিল সত্রাজিৎ। এই সত্রাজিৎ সূর্যের পরম ভক্ত ছিল। সূর্যদেবের উপাসনা করার কারণে সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে একটি মণি প্রদান করলেন। সেই মণির নাম হলো সমন্তক মণি। কি নাম? সেই মণির মধ্যে বিশেষতা রয়েছে কি, তার থেকে নিত্য 8 ভার সোনা বেরোয়। আর সেই স্বর্ণের কারণে অল্প সময়ের মধ্যেই সত্রাজিৎ অনেক ধনবান হয়ে গেল। এই খবর ভগবানের কাছে হয়ে গেছে। সত্রাজিৎ হঠাৎ করে এত ধনবান হয়ে গেল, কি ব্যাপার? ভগবান সত্রাজিৎকে নিমন্ত্রণ পাঠিয়েছেন যে একবার দ্বারকাধীশ দেখা করতে চান। এখন মহারাজ স্বয়ং দ্বারকাধীশ দেখা করতে চান। সত্রাজিৎ বুঝে গেছেন যে রাজা ডেকেছেন, দ্বারকাধীশ ডেকেছেন, নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ হবে। রাজ্যে হঠাৎ করে কার কাছে যদি খুব অর্থ সম্পত্তি চলে আসে, তখন কি হয়? তখন সরকারের নজর তো পড়বে, এত পয়সা আসলো কোথা থেকে? সত্রাজিৎ কি করেছে? সেই মণিটাকে গলার মধ্যে ঝুলিয়ে ভগবানের কাছে চলে এসছে। আর সত্রাজিৎ যখন আসছে সেই মণিটা পরে, দূর থেকে মনে হচ্ছে বোধহয় স্বয়ং সূর্যদেব আসছেন, এতটা প্রকাশ সেই মণির মধ্যে। ভগবান স্থান দিলেন, বসালেন, খুব সুন্দর বার্তা আরম্ভ হলো। আচ্ছা, যে যেই পদে আছে, যে যেমন পজিশনে আছে, তার সঙ্গে কথাও সেইভাবেই বলতে হয়। প্রেম সে বলো। ভগবান তখন তাকে বললেন, কি ব্যাপার? আজকাল তোমার খুব চর্চা শুনছি, এত সুন্দর ঘর বাড়ি বানালে, একবার আমাদেরকে নিমন্ত্রণ করলে না? বলে প্রভু বুঝে গেছি, আপনি যা জানতে চান এই সমস্ত অর্থ সম্পত্তি একমাত্র এই মণির প্রভাবে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসলো? বলে এই মণি সূর্যদেবের কৃপায় আমি প্রাপ্ত করেছি। ভগবান বললেন, খুব ভালো কথা। এখন ভগবান বিচার করলেন, এটা তো পার্সোনাল প্রপার্টি, এখানে তো আর কিছু করা যাবে না, ব্যক্তিগত সম্পত্তি। ঠিক আছে। ভগবান বললেন, এতদিনে তো তুমি খুব অর্থ সম্পত্তি সঞ্চয় করেছো, একটা কাজ করো, এই মণিটাকে তুমি রাজকোষে দান করে দাও। রাজকোষে দান করলে কি হবে? সমস্ত প্রজার সেবায় কাজে লাগবে। প্রেম সে বলো। সমস্ত প্রজার সেবায় লাগবে। সত্রাজিৎ তখন কি বলছে? প্রভু, তপস্যা আমি করেছি, আর মণি আমি প্রাপ্ত করলাম, মজা সবাই নেবে?
না না, সেটা সম্ভব, আমি এই মণি দিতে পারবো না, ভগবান বোঝালেন। দেখো, নিজে একা কোনো বস্তু উপভোগ করার চেয়ে 10 জনকে দিয়ে যদি উপভোগ করা হয় তাহলে সেটাতে আনন্দ আরো বেশি হয়। দেখুন, আপনার 4টা রুটির খিদে রয়েছে আর ভগবান আপনাকে 40টা রুটির ব্যবস্থা দিয়েছে, তার মানে কি করা উচিত? বাকিগুলো যারা প্রয়োজনীয় সেই দিন দুঃখীদেরকে বিতরণ করা উচিত, সমাজের সেবায় লাগানো উচিত। এই সংসারে আপনার দ্বারা উপার্জিত অর্থ যদি কোনো জীবের সেবায় লাগছে তাহলে তার থেকে শ্রেষ্ঠ ধর্ম, তার থেকে শ্রেষ্ঠ পুণ্য আর কিছু নেই। তার জন্য আমরা যত উপার্জন করি সেই উপার্জিত অর্থের 10% অবশ্যই কিন্তু দান করা উচিত। প্রেম সে বলো। আর কলিযুগের মধ্যে তো দানের মহিমা আরো বেশি রয়েছে। যখন আমরা কোনো জপ করি, যত আমরা জপ করছি, যদি কোনো পুরস্চরণ করা হচ্ছে বা কোনো বিশেষ মন্ত্রের জপ করা হচ্ছে, সেই মন্ত্রের জপের 10% হোম করা উচিত। কি করা উচিত? জোরে বলো। হোম করা উচিত, হবন করা উচিত। 10% হবন করলেই তখন সেই মন্ত্র জপের ফল প্রাপ্ত হয়। আর কলিযুগে কি করতে হয়? কলিযুগে তার ডাবল। কলিযুগে 10% ডাবল মানে 20 অংশ। খুব মন দিয়ে শুনবে। তার জন্য আমরা যা অর্থ উপার্জন করি, যদি 20 অংশ দান না করতে পারি তাহলে 10% অবশ্যই দান করা উচিত। যেইখানে সৎকর্ম হয় সেই সৎকর্মে অবশ্যই দান করিবে। না হলে কি হবে? এই সংসারে আজ পর্যন্ত অর্থ না কেউ উপভোগ করতে পেরেছে, না কেউ পারবে। সেই অর্থ তখন বিপরীত রাস্তায় যাবে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু অর্থ বিপরীত রাস্তায় যাবে, কোনো না কোনো দিক দিয়ে অপচয় হবেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। তার জন্য যেখানে সৎকর্ম হয়, যেখানে যজ্ঞ হয়, অনুষ্ঠান হয়, ভাগবত হয়, মন্দির নির্মাণ হয়, নরনারায়ণ সেবা হয়, সেখানে যত পারবে তত দান অবশ্যই করবে। আমাদের মন্দির নির্মাণের জন্য যারা দান করেছেন বা করছেন, আজকে সকালবেলায় আমার কাছে একজন ভক্ত এসেছিলেন। উনি বললেন, মহারাজজি, আমরা কি 80Gর রিসিপ্ট পাবো ইনকাম ট্যাক্স ছাড়ের জন্য যদি আমরা সেই হিসাবে ডোনেশন করি? আমি বললাম, নিশ্চয়ই পাবেন। কে এসেছিল জানি সকালে? ওনার ফ্যামিলির কেউ আছে এখানে? তা কোনো বিজনেসম্যান বা কেউ চাকরি করছেন, তারা যদি মন্দিরে ডোনেশন করেন, কিন্তু মনে রাখবেন, যদি 80G 12-এ আপনারা ডোনেশন করবেন তাহলে আপনাদেরকে 1 নম্বরেই দিতে হবে, মানে অন অ্যাকাউন্ট দিতে হবে। ক্যাশের কিন্তু 80G 12-এ রিসিভ হয় না। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। তা যারা 80G 12-এ রসিদ চায় যে আমরা ইনকাম ট্যাক্স রিবেটের মধ্যে ওটাকে লাগাবো, তারা একটু বড় ডোনেশনও করে, যেরকম 50,000, 1 লাখ বড় ডোনেশন করেন। তাদের জন্য 80G 12-এরও কিন্তু আমাদের ট্রাস্টের মধ্যে ব্যবস্থা আছে। শ্রী ভাগবত ভক্তি ট্রাস্ট, এটা অনেক পুরানো ট্রাস্ট, সরকার দ্বারা আমাদের সার্টিফাইড ট্রাস্ট। ট্রাস্টের মধ্যে 80G 12-এ, CSR, নীতি দর্পণ, ভারত সরকারের যত কিছু আছে সব ট্রাস্টের মধ্যে সংলগ্ন আছে। তার জন্য কোনো অসুবিধে নেই। প্রেম সে বলো। তো মন্দিরের নির্মাণ উপলক্ষে আপনারা যেইভাবেই দান করতে চান করতে পারবেন। সত্রাজিৎকে ভগবান বোঝালেন, সত্রাজিৎ বোঝেনি। দেখুন, মানুষের যখন সময় খারাপ আসে না, তখন স্বয়ং ভগবান বোঝালেও সে বোঝে না। সত্রাজিৎ চলে গেলেন। একদিন তার ছোট ভাই প্রসেনজিৎ সেই মণি গলায় ধারণ করে শিকার খেলতে গেছে, ফিরে আসেনি। দেখতে দেখতে কয়েকদিন পেরিয়ে গেল। এবার তো ঘরে কান্নাকাটি শুরু হয়ে গেছে। সত্রাজিৎ বলছে, নিশ্চয়ই আমার ভাইকে দ্বারকাধীশ মেরে ফেলেছে আর মণিটা হরণ করে নিয়েছে, আমার কাছে চেয়েছিল।
এখন ওই যে বলেছে, ঘরের মধ্যে বলা বলি হয়েছে, আর স্ত্রীকে বলেছে। আর স্ত্রী জাতি যতক্ষণ পর্যন্ত মহারাজ কোনো কথা শুনে নিল, সেটা যদি কাউকে না বলে, পেটের ভাত হজমই হবে না। তুমি যতই চেষ্টা করো, তার জন্য নিজের গুপ্ত কথা, গুপ্ত রহস্য কখনো নিজের স্ত্রীকেও বলতে নেই। একদম স্পষ্ট কথা বলে দিয়েছে শাস্ত্রে। মাকেও বলতে নেই, বোনকেও বলতে নেই, স্ত্রী নিজের অর্ধাঙ্গিনীকেও বলতে নেই। কেন? এটা অভিশাপ রয়েছে যুধিষ্ঠিরের। কোন স্ত্রী নিজের অন্তরে কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না। তার জন্য সে যেই হোক না কেন, নিজের গূঢ় তত্ত্ব, গূঢ় রহস্য কখনো কোনো স্ত্রীকে বলতে নেই। प्रेम से बोलो, चाहे पत्नी कितनी प्यारी हो उसे भेद बताना ना चाहिए। কেন? তুমি বলবে, আর যেই দিন তোমার সঙ্গে ঝগড়া হবে সেই দিনই তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। সে তোমার বউ হোক, চাहे তোমার মা হোক। তুমি মাকে বলেছো, মাও কিন্তু তোমাকে ছাড়বে না। সব জানি তোর, সব জানি আমি। প্রেম সে বলো। তার জন্য নিজের গূঢ় রহস্য সবসময় বলতে নেই। স্ত্রীকে বলেছে, যখন থেকে শুনেছে তখন থেকে তো একদম পেট ফেপে গেছে। কাকে বলবে, কাকে বলবে? কোনো বান্ধবী মহারাজ জিজ্ঞাসা করেছে, হয়তো তোর দেওরকে দেখতে পাচ্ছি না, বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু। কি বলবো তোকে জানিস? বলে বল না, কি বলবি? বলে না থাক, বলবো না। না তুই বল, চিন্তা করিস না, কাউকে বলবি না তো? তোর দিব্যি কাউকে বলবো না। তুই কথাটা তো বল, তারপরে তুই মরলে মরে যাবি, আমার বলার তো আমি বলবোই। কি বলবো জানিস? প্রসেনজিৎকে না দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ মেরে তার মণিহরণ করে নিয়েছে। স্বামী তো বলেছে যে হয়তো দ্বারকাধীশ মেরে মণিহরণ করে নিয়েছে, আর স্ত্রী একদম মহারাজ কনফার্ম করে দিয়েছে, বলে মেরে মণিহরণ করে নিয়েছে। আচ্ছা, একই কথা আপনি 10 জনকে এক লাইনে দাঁড় করান, আর দাঁড় করিয়ে সব থেকে প্রথমে 1 নম্বরে যে দাঁড়িয়ে আছে তাকে একটি কথা বলবেন, আর তাকে বলবেন তুমি বলো। সে 2 নম্বরের লোককে ওই কথাটা বলবে, সে 3 নম্বরের লোককে ওই লাইনটা বলবে। একই লাইন আপনি যখন প্রথম জনকে বলেছেন, সেটা যখন 10 জনের কাছে যাবে, লাস্ট ব্যক্তির কাছে যেতে যেতে দেখবেন লাইনটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের স্কুলে এটাকে একটা খেলা হতো। আমরা যখন স্কুলে পড়তাম তখন এটা একটা গেম হতো। আমি ভুলে গেছি না গেমটার নাম, কিছু একটা জানি গেম বলে ওটাকে। তা এইভাবে আমাদের সব স্টুডেন্টদেরকে দাঁড় করাতো। তা আমাদের যে টিচার ছিলেন, তা তখন উনি একটা লাইন বলতেন, এই লাইনটা বলো, তুমি ওকে বলো। তা আমি একজনকে বললাম, সে আরেকজনকে বললো, সে আরেকজনকে বললো। এইভাবে 10 জন 15 জনের কাছে যখন সেই কথাটা যেত, গিয়ে তারপর লাস্টের যার কাছে কথাটা গেছে, এবার ওকে সামনে দাঁড় করাতো, বলতো হ্যাঁ বল এবার তোকে কি বলেছে। দেখা গেল যা প্রথমে বলেছে তার থেকে একদম সাবজেক্টই চেঞ্জ হয়ে গেছে। দেখা গেল প্রথমে বলেছে রাম রাবণকে মেরেছে, আর কথাটা আস্তে আস্তে উল্টো হয়ে গেল, রাবণ রামকে মেরেছে। প্রেম সে বলো। তার জন্য বলেছে কখনো কানে শোনা কথার উপরে বিশ্বাস করতে, সে যেই হোক না কেন, কানে শোনা কথার উপরে কখনো বিশ্বাস করতে। কবীর দাস জি ডাইরেক্ট বলেছেন, তু कहता कागज की लेखी पर मैं कहता आँखन की देखी। তুই কাগজ লেখার উপরে বিশ্বাস করছিস তা নয়, কানে শোনার উপরে বিশ্বাস করছিস তা নয়, আমি যেটা দেখবো তার উপরে বিশ্বাস করব। প্রেম সে বলো। তার জন্য কানের কাঁচা কখনো হবেন না, একদম সোজাসুজি কথা। সে তাকে বলেছে, সে আর অন্যজনকে বলেছে, সে অন্যজনকে বলেছে, এইভাবে বলতে বলতে পুরো দ্বারকায় খবর ছড়িয়ে গেছে। এখন দ্বারকায় খবর ছড়িয়েছে তো ভগবানের কাছেও তো খবর আসবে, ভগবানের কাছেও খবর এসেছে। ভগবান তো শুনেই চমকে গেছেন। ভগবতী রুক্মিণী বলছেন, প্রভু চারদিকে আপনার খুব নিন্দা হচ্ছে, মানুষ যা পাচ্ছে তাই বলছে। এখন হয়তো মুখ ফুটে কেউ বলতে পারছে না, কিন্তু পিছনে পিছনে সব চর্চা চলছে। দ্বারকাধীশ হত্যা করে দিয়েছে, দ্বারকাধীশ মণি চুরি করে নিয়েছে, দ্বারকাধীশ এই করে দিয়েছে। দেখুন, নিন্দা একটা এমন জিনিস,
নিন্দা ছড়াতে বেশিক্ষণ সময় লাগে না। প্রেম সে বলো, নিন্দা ছড়াতে বেশিক্ষণ সময় লাগে না, একটু খানিক মহারাজ বেরোলেই সঙ্গে সঙ্গে চারদিকে ছড়ে যায়। কেন? দুর্গন্ধ অনেক তাড়াতাড়ি ছড়ায়, সুগন্ধ অত তাড়াতাড়ি ছড়ায় না। প্রেম সে বলো। ভগবান দেখলেন এখন কলঙ্ক লেগে গেল মাথার উপরে, তো কলঙ্ক তো মিটাতেই হবে। তো ভগবান কি করলেন? ভগবতী মা দুর্গার এখানে পুজো করেছেন। সেদিন আমি পাঠে বলছিলাম না, ভগবান দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ দুর্গার পুজো করেছেন। তা ভগবান এখানে ভগবতী দুর্গার উপাসনা করেছেন। উপতস্থুর মহামায়াম দুর্গাম কৃষ্ণ উপলব্ধয়ে। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে, আজকাল না নতুন নতুন কোয়ালিটির বৈষ্ণব বেরিয়েছে, তো ওরা দেখবে দুর্গা পূজা করতে নেই, মা দুর্গার দর্শন করতে নেই, মা কালীর কাছে যেতে নেই, এরকম অনেক রকমের আজকাল। আচ্ছা, আমি একটা নতুন লেটেস্ট কথা শুনলাম, আমাকে এইখানেই একজন বলল যে মহারাজজি, আমরা শুনেছি বৃন্দাবনে গেছিলাম রাধাকুণ্ডে, তা আমরা স্নান করিনি, অনেক বৈষ্ণবরা বলে রাধাকুণ্ডে নাকি স্নান করতে নেই। আমি তো এটা প্রথমবার শুনলাম। এরকমও কেউ বলে যে রাধাকুণ্ডে স্নান করতে নেই। হয়তো আপনাদের মধ্যে অনেকে এটা শুনেছেন হবে। একজন যখন বলেছে তার মানে আপনাদের মধ্যেও নিশ্চয়ই শুনেছেন হবে, কোথাও না কোথাও শুনেছে। তো তার মানে সত্য কথা। কে কে শুনেছে এই কথাটা? হাত তুলো তো দেখি, দেখতে চাই আমি একটু। ওরে বাপরে, তার মানে ভালো লেভেলে প্রচার চলছে এটা, রাধাকুণ্ডে স্নান করতে নেই। আচ্ছা ভাই, কোন শাস্ত্রে লেখা আছে রাধাকুণ্ডে স্নান করতে নেই? যেই মহাপুরুষগণ বলছেন তারা ভগবান জানে কোন শাস্ত্র থেকে বলছেন, কোন পুরাণ থেকে বলছে, কোন গ্রন্থ থেকে বলছে। এসব কপোল কল্পনা, নিজের মন গড়ন্ত এসব খট্টাঙ্গ পুরাণের কথা বলতে নেই। খট্টাঙ্গ পুরাণ বোঝো তো? হ্যাঁ, গোপাল ভাঁড় ছিল, গোপাল ভাঁড়। তা একবার বাদশাহ রাজার কাছে খবর পাঠিয়েছে, বলে আমাকে একটা বিশেষ এমন গ্রন্থ দেখাও তোমাদের ধর্মের মধ্যে যেই গ্রন্থের লেখা কেউ বুঝতে পারবে না। আমাদের সব গ্রন্থ আমরা জানি, এমন গ্রন্থ চাই যেটা যেন আমরাও বুঝতে না পারি। এখন রাজা তো চারদিকে সব মন্ত্রীদেরকে ডেকেছে, বলে এমন কোনো গ্রন্থ দাও যেন বাদশাহ বুঝতে না পারে। সব এখন মহারাজ চিন্তায় পড়ে গেছে, এমন কোন গ্রন্থ বাদশাহ বুঝতে পারবে না। বাদশার কাছে তো সব বড় বড় জ্ঞানীরা বসে রয়েছে, কোন ভাষায় লিখবো, কি করে লিখবো, কি। এখন সবাই তো এখন হার মেনে গেছে, মনে হয় যে আমরা পারবো না। গোপাল ভাঁড়কে বলছে, তুমি কিছু পারবে? বলে মহারাজ চিন্তা করেন না, আমি আছি। আচ্ছা তাহলে কি চাই? বলে আমার ঘরের মধ্যে খাটটা পুরানো হয়ে গেছে, একটা নতুন খাট আনিয়ে দেন। মহারাজ বললো, একটা ভালো দেখে খাট গোপাল ভাঁড়ের ঘরে পৌঁছাও। নতুন খাট পৌঁছেছে, পুরানো খাটের যে পায়াটা ছিল ওটাকে কি বলে? খাটের পায়াই তো বলে। খাটের পায়াটাকে মহারাজ নিয়ে ভালো করে কাপড় দিয়ে পেঁচিয়ে সুন্দর করে এবার নিয়ে গেছে বাদশার কাছে উপস্থিত। কি হয়েছে? বলে আমি মহারাজ, কি কৃষ্ণচন্দ্র রায় নাম ছিল না, ওখান থেকে এসেছি, আপনি বলেছিলেন সেই বিশেষ গ্রন্থ, এই গ্রন্থ নিয়ে এসেছি। আচ্ছা কোন গ্রন্থ, এটার নাম কি? নাম তো বলতে হবে। তা গোপাল ভাঁড় বলছে এটার নাম হলো খট্টাঙ্গ পুরাণ। খট্টাঙ্গ খাটের অঙ্গ, তো খাটের অঙ্গ, এটার নাম হলো কি না? খট্টাঙ্গ পুরাণ। তাই এখন বর্তমান সংসারে এরকম অনেকে খট্টাঙ্গ পুরাণ থেকে কথা বলে, বুঝতে পেরেছো? এইসব কথাগুলো কোন পুরাণের? খট্টাঙ্গ পুরাণের। রাধাকুণ্ডে স্নান করতে নেই, এগুলো কোনো শাস্ত্রের কথা নয়, এগুলো হলো খট্টাঙ্গ পুরাণের কথা। প্রেম সে বলো। তা খট্টাঙ্গ পুরাণ থেকে সাবধান থাকবেন। রাধাকুণ্ডে যান, খুব করে স্নান করুন, ভালো করে স্নান করুন, একবার না 10 বার করে করুন। সকালে করুন, দুপুরে করুন, সন্ধ্যায় করুন, রাত্রে করুন, কোনো অসুবিধে নেই। রাধাকুণ্ড স্নানের মহিমা বর্ণন রয়েছে ভক্তি রত্নাকর গ্রন্থের মধ্যে। রাধাকুণ্ড স্নানের মহিমা বর্ণন রয়েছে। ভবিষ্য পুরাণের মধ্যে রাধাকুণ্ড স্নানের মহিমা বর্ণন রয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। রূপ গোস্বামী পাদ নিজের কর্চার মধ্যে রাধাকুণ্ড স্নানের
খুব মহিমা বলেছেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ রাধাকুণ্ড স্নানের মহিমা বর্ণন করে গেছেন। কুণ্ড স্নান, শ্রীমন মহাপ্রভু এসে রাধাকুণ্ডে স্নান করেছেন, তাহলে কে কিভাবে বলে? তার জন্য কোনো সময় এইসব বিভ্রান্তির মধ্যে পড়বেন না। সংসারের মধ্যে এমন কোনো কুণ্ড নেই, এমন কোনো সরোবর নেই, এমন কোনো নদী নেই যেখানে স্নান করতে নেই। প্রেম সে বলো। আপনি যেই কোনো তীর্থে যাচ্ছেন, তা প্রত্যেক তীর্থে গেলে সেখানকার যে সরোবর আছে, সেখানকার যে কুণ্ড আছে, সেখানকার যে নদী ইত্যাদি আছে, সেগুলোর মধ্যে অবশ্যই স্নান করবেন। তা এরকম উল্টো পাল্টা নিয়ম মানুষকে বলতেও নেই, আর বেশি জায়গায় জায়গায় কিন্তু আবার জ্ঞান নিতেও নেই। এটাও খুব মন দিয়ে শুনবেন কিন্তু। প্রেম সে বলো। বেশি আলতু ফালতু মানুষের কাছে জ্ঞান নিতেও নেই। আমাদের একজন অনেক বড় পাঠক আছেন বৃন্দাবনে, এখন তো খুব বড় নাম আছে। প্রায় আজ থেকে 10-15 বছর আগে আমি ওনার পাঠে গেছিলাম। আমাকে খুব ভালো করে ইনভাইট করেছেন, গোবিন্দজি পাঠ শুনবেন, হিন্দিতে পাঠ করেন। খুব সুন্দর করে আমার পাশে, নিজের পাশে একটা গদি লাগিয়ে দিয়েছেন, আমি পাঠ শুনছি। হ্যাঁ, এরাও সব জানে, নাম বলবো না কারণ নাম বলা উচিত নয়। তো পাঠ শুনছি, শুনলাম কিছুক্ষণ, শুনে তারপরে আমি প্রণাম করে উঠে চলে গেলাম। উনি তারপরে আমাকে জিজ্ঞাসা করছেন রাত্রেবেলায়, আচ্ছা শাস্ত্রীজি, আপনি তাড়াতাড়ি উঠে চলে গেলেন, কি হয়েছে? আমি বলি, কিছু না, আমার শরীরটা ঠিক নেই। গয়াতে পাঠ চলছিল, গয়াতে। শরীর আমার সুস্থ নেই, আমি এত দূর থেকে এসেছি, তাই ক্লান্ত ছিলাম। আমাকে বলছে, আচ্ছা পাঠ কেমন লাগলো? আমি বললাম, খুব ভালো হয়েছে পাঠ, খুব সুন্দর হয়েছে। তারপরে আবার বলছেন, আচ্ছা বলুন না, বলুন কেমন লেগেছে, আপনি তো পণ্ডিত মানুষ। আচ্ছা একবার বললো, আমি বললাম খুব ভালো হয়েছে। 2বার বলেছে, আবার বলছে ভালো হয়েছে। আমি ওনার সঙ্গে, ওনার বিশাল বড় অনুষ্ঠান ছিল, ওখানে আচার্যত্ব করতে গেছিলাম। তো ভাই যতই কিছু হোক, পেমেন্ট তো নিতে হবে আমাকে, তো আমাকে তো প্রশংসা করতেই হবে। আমি বললাম খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। 3-4 বার জিজ্ঞাসা করেছে, আর আমি থাকতে পারিনি। বললাম, মহারাজ একটা শ্লোক আপনি শুদ্ধ বলতে পারছেন না, কি শুনবো আমি আপনার পাশ বলতেই তো এবার ওনার তো মুখ শুকিয়ে গেছে। আজ একটা শ্লোক আপনি শুদ্ধ বলতে পারছেন না, ভাগবতের যে একটা শ্লোক তো শুদ্ধ বলুন। আমরা যেটা পড়েছি বিদ্যালয়ে, গুরুকুলে, গুরুজনদের কাছে, তা আমরা যদি কোথাও শুনতে যাই, তার থেকে যদি বেটার না পাই, বা অন্তত ততটুকু যদি না পাই, তাহলে কি শুনতে মন লাগবে? নিশ্চয়ই লাগবে না। শ্লোক জন্মাদ্যস্য यतोऽन्वयादितरतश्च अर्थेषु विज्ञस्वराट् तेने ब्रह्महृदाय आदिकवये मुह्यन्ति यत्सूरय तेजो वारि मृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परम धीमहि। এটা হলো প্রথম শ্লোক। এই শ্লোকটা যদি কেউ শুদ্ধ না বলতে পারে, জন্মাদ্যস্যকে বলছে জন্মান্ধস্য, ভগবান জন্ম থেকে অন্ধ। হ্যাঁ, আরে অর্থই পাল্টিয়ে গেল। শ্লোক অশুদ্ধ বলছে, শ্লোকের অর্থই পাল্টিয়ে গেল, সেটা আলাদা কথা। আজকাল পাঠের মধ্যে কেউ শ্লোকই বলে না। প্রেম সে বলো, ঠিক আছে? তা এসব জিনিস যদি না হয়, তার জন্য জ্ঞান সবার কাছে নিতেও নেই। যার কাছে জ্ঞান আছে তার কাছে যাও, একবার নয় 100 বার যাও। জ্ঞানী ব্যক্তির কাছে যাওয়া উচিত, তাহলে কি হবে, সঠিক জিনিস আপনারা পাবেন। যাদের নিজেরই নলেজ নেই, উল্টো পাল্টা কথা বলবে, তখন কি হবে, আপনিও বিভ্রান্তিতে পড়বেন। প্রেম সে বলো। হ্যাঁ, আর শ্লোক তো এমন জিনিস, শ্লোকের মধ্যে সাক্ষাৎ সরস্বতী বিদ্যমান থাকেন। কালিদাসের কাছে কি ছিল? সরস্বতীর কৃপা ছিল। আর কালিদাসের এক একটা শ্লোক যদি আপনারা পড়বেন, রঘুবংশমের শ্লোক পড়ুন, আহা, यस्याखरण्या सपवित्रपांशु मापासुलानां धुरिकीर्तनीय
मार्गम मनुष्येश्वर धर्म पत्नीम श्रुते রেবার্তম স্মৃতিরন্নুগচ্ছত। একদম কাঁপিয়ে দেবে এমন এমন শ্লোক। মেঘানাদ ঘটা ঘটা ঘট ঘটা ঘাটা ঘটা হ্যাঁ, মেঘানাদ ঘটা ঘটা ঘট ঘটা ঘাটা ঘটা ঘো ঘটা। विद्युत ज्योति चकीमकी चकमकी चाकीमकी दृश्यते। হ্যাঁ, इत्थम नंद किशोर गोप वनिता बाचस्पति पातमा। তো অভ্যাস এখন অনেক কমে গেছে, যখন পড়তাম তখন এগুলো অনেক ইয়ে থাকতো। হ্যাঁ, প্রেম সে বলো। তা এগুলো অবশ্যই কিন্তু অধ্যয়ন করা উচিত, যারাই উপদেশ করে তাদেরকে অধ্যয়ন করা উচিত। রামাভিষেকে यद्व्यूहलायाद मंदाकिनी हेम मयो घटोयम सोपान मार्गे प्रकिरोति शब्दम ठम ठम ठटम ठम ठन ठन ठटन। করো বেটা, অর্থ এবার কত অর্থ করবে। দুর্গা পূজা হোক, চাহে মহাদেবের পূজা হোক, কোনো অসুবিধা নেই। ভক্তদেরকে যাওয়া উচিত, দর্শন করো। কথা বলার মানেটা বুঝলে? কোনো দেবতাদেরকে নিন্দা করতে নেই, কোনো দেবদেবীকে নিন্দা করতে নেই। সে দুর্গা হোক, কালী হোক, মহাদেব হোক। আমরা বৈষ্ণব হয়ে গেছি মানে অনেকে মনে করে এবার চতুর্ভুজ নারায়ণের পরে আমাদেরই নাম্বার, সেকেন্ড নারায়ণ আমরাই হয়ে গেছি, তাই তো? আমরা সেকেন্ড নারায়ণ তো ছাড়ো, আমরা নারায়ণের মানে কোটি কোটি অংশের একটি অংশ হতে পারবো না। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে ভগবতী দুর্গার উপাসনা করেছেন। দেবী ভাগবতে এই প্রসঙ্গটা অনেক বিস্তারে বর্ণন রয়েছে। ভগবান খুঁজতে বেরোলেন জঙ্গলের মধ্যে, যদুবংশীদেরকে নিয়ে খুঁজতে বেরিয়েছেন। সেখানে প্রসেনজিতের মৃত শরীর পেয়েছেন, মৃত শরীর পেয়েছেন, কিন্তু মণি সেইখানে নেই। তার মানে নিশ্চয়ই যে মেরেছে সে মণি নিয়ে গেছে। এখন মেরেছে কে? একটি সিংহের পদচিহ্ন দেখলেন, সেই সিংহের পদচিহ্ন দেখতে দেখতে এগিয়ে গেছেন। কিছুটা এগিয়ে গিয়ে দেখছেন সেই সিংহ মরে পড়ে আছে, মণি সেখানেও নেই। তার মানে যে সিংহকে মেরেছে নিশ্চয়ই সে মণি নিয়ে গেছে। কে মেরেছে? ভাল্লুকের পদচিহ্ন দেখলেন, সেই ভাল্লুকের পদচিহ্ন দেখতে দেখতে গুফার সামনে গিয়ে উপস্থিত হলেন। সেই গুফার মধ্যে যখন প্রবিষ্ট হয়েছেন, ভগবান যদুবংশীদেরকে বললেন, দেখো ভাই, তোমরা এখানে দাঁড়াও, ভিতরে কি আছে, কে আছে, কেমন আছে কেউ তো জানি না। আমি যদি ফিরে না আসি 10-12 দিন পর্যন্ত দেখবে, তারপরে ফিরে চলে যাবে। ভগবান ভিতরে প্রবিষ্ট হলেন। ভিতরে প্রবিষ্ট হয়ে সেখানে দেখছেন কি ছোট ছোট বাচ্চারা সেই মণি নিয়ে খেলছে, ভাল্লুকের বাচ্চারা। খুব সুন্দরী একটি কন্যা সেখানে জোরে চিৎকার করে উঠেছে, বাবা। সঙ্গে সঙ্গে মারা দেখতেই দেখতে সেই বিশাল বলবান লম্বা চৌড়া এক ভাল্লুক বেরিয়ে এসেছে, গর্জনা করতে শুরু করে দিয়েছে। কে তুমি? এখানে মরতে এসেছো? ভগবান বললেন, দেখো ভাই, না মরতে এসেছি না মারতে এসেছি, আমার মাথায় কলঙ্ক লেগে রয়েছে এই মণির জন্য। কৃপা করে এই মণিটা আমাকে দিয়ে দাও, আমি তোমার ঋণী থাকবো। আসলে সেই ভাল্লুককে? তিনি হলেন স্বয়ং জাম্বুবান। বলিয়ে জামবন্তজি মহারাজ কি। ভগবান বললেন, ভাই দেখো, মণি তো আমি নিয়ে যাব। জাম্ববান বললেন, এই মণি আমি দেব না, আমি যুদ্ধ করে এক সিংহকে পরাস্ত করে এই মণি প্রাপ্ত করেছি। যদি তুমি মণি চাও তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, আমাকে পরাস্ত করে নিয়ে যাও। ভগবান বললেন, তাই হবে। দুজনার মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। দ্বন্দ্ব যুদ্ধম সুতুমূলম উভয়োর বিজিগীষত আয়ুধাস্মদ্রুমের দোর্ভি ক্রব্যার্থে সেনয়োরেব। দ্বন্দ্ব যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। দেখতে দেখতে দিনের উপরে দিন বেরোচ্ছে, 2, 4, 5, 10 দিন হয়ে গেল মহারাজ। ভগবান যখন এখনো বেরোননি, তখন ভিতরে ভগবানকে খোঁজার জায়গায় যদুবংশীরা কি করলো, সব কাঁদতে কাঁদতে ফিরে চলে গেল। শ্রী সুখদেব প্রভু বলছেন, দেখো, এই হলো যদুবংশীদের প্রেম। আর ব্রজবাসীদের প্রেম দেখেছো? ভগবান বলেছেন যে আমি আসবো। কবে আসবো কোনো ফিক্স নেই। আজও ব্রজবাসীরা গোবিন্দের প্রতীক্ষায় বসে রয়েছে। কৃষ্ণ তন কৃষ্ণ মন কৃষ্ণ হি हमारो धन आठों याम उधो हमें কৃষ্ণ হি সো কাম है। গোপীগণ বলছেন,
কৃষ্ণই হলো আমাদের মন, কৃষ্ণতন। অষ্টয়াম আমরা শুধু কৃষ্ণ ছাড়া আর কিছু দেখতে পাই না। এই হলো ব্রজবাসীদের প্রেম। তার জন্য ব্রজবাসীদের প্রেমকে সংসারের সব থেকে শ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে। প্রেম সে বলো, ব্রজবাসীদের প্রেম হলো শ্রেষ্ঠ প্রেম। এদিকে মহারাজ যুদ্ধ করতে করতে এবার দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। 10, 20, 22, 24, 25, 26, 27 দিন হয়ে গেল। 28 দিনের দিন কি হচ্ছে? আসিত তৎ অষ্টাবিংশাহম ইতরেতর মুষ্টিভিহি। ভগবান এমন এক মুষ্টি প্রহার করে মহারাজ আছাড় মেরেছেন, জাম্ববান আর উঠতে পারছে না। ঠাকুরের যখন চরণের দিকে তাকিয়েছে, তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। হে প্রভু, হে গোবিন্দ, তুমি তো আমার নাথ। হে রমানাথ জানকী নাথম, তুমি আমার রমানাথ, তুমি আমার জানকীনাথ, তুমি আমার সীতানাথ। ভগবান বললেন, আচ্ছা এতক্ষণে গিয়ে তুমি চিনতে পারলে? প্রভু, আমি কত বড় পাপী, সামনে তোমাকে দেখেও চিনতে পারলাম না। ভগবান বললেন, তাহলে চিনলে কি করে? বলে, প্রভু এতক্ষণ তোমার মুখ দেখেছিলাম, এবার তোমার চরণ দেখলাম। ভগবানের সবকিছু চেঞ্জ হয়, কিন্তু চরণ কখনো পরিবর্তন হয় না। মন দিয়ে শুনবে, ভগবানের চরণ কখনো পরিবর্তন হয় না। চরণ যেমন ছিল তেমনই থাকে। মহাপুরুষের চরণই হলো কিন্তু তার পরিচয়। মহাপুরুষের চরণটাই কিন্তু তার পরিচয়। আর ভগবানের চরণের যে চিহ্ন, এই চিহ্ন দেখলেই বোঝা যাবে এটা ভগবানের চরণ। খাটটা ভেঙে যাবে, আবার একটা খট্টাঙ্গ পুরাণ তৈরি করতে হবে। নিচে বসে যাও, নিচে বসে যাও, বেশি ভিড় করো না, প্রেম সে বলো। বলে, প্রভু ভুল হয়ে গেছে। ভগবান বললেন, ভুল নয়, তোমার পূর্বজন্মের ইচ্ছা পুরো করে দিলাম। পূর্বে রাম অবতারে যখন সবাই যুদ্ধে গেছিল, সবার তো যুদ্ধ করে মন ভরেছে, জাম্ববানের মন ভরেনি। বলে, প্রভু এখনো যুদ্ধ করে মন ভরল না। জাম্ববান বললেন, কি চাও? বলে, ভালো করে যুদ্ধ করতে চাই। কার সঙ্গে করবে? বলে, প্রভু তেমন তো কাউকে পাচ্ছি না যুদ্ধ করার জন্য। এক রাবণ ছিল, এক ঘুষি মেরেছি, রাবণই একদম 100 যোজন উপরে উড়ে গেছে, তাকে আপনি মেরে ফেললেন। বাকি এখন বেঁচেছে কে? হনুমান, সুগ্রীব, বিভীষণ, লক্ষণ, এরা তো বাচ্চা আমার সামনে। ভগবান বলেন, আচ্ছা ভাই তাহলে করবে কার সঙ্গে? বলে, প্রভু একবার যদি আপনার সঙ্গে একটু 2 দিয়ে হাত করতে পারতাম। ভগবানও মাথায় হাত দিয়ে বসেছেন। হে কপাল, কেমন কেমন ভক্ত পাই আমি। এমন ভক্ত দেখেছো যে ভগবানকে বলছে তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে চাই। ভগবান তো ভক্তবাঞ্ছা কল্পতরু, তিনি মানা করেননি। বলে, নিশ্চয়ই তোমার এই ইচ্ছাও পূর্ণ করব, কিন্তু এই জন্মে নয়। এই জন্মে তো আমি মর্যাদায় রয়েছি, আগামী জন্মে যখন আমি কৃষ্ণ অবতার নেব তখন তোমার এই ইচ্ছা আমি পূর্ণ করব। ভগবান বললেন, আর কোনো ইচ্ছা বাকি আছে? বলে, প্রভু আর ইচ্ছা বাকি নেই। তাহলে মণি দাও। বলে, প্রভু মণি তো আমি তাও দিতে পারবো না। কেন দিতে পারবে না? তুমি কথা দিয়েছো। বলে, কিন্তু আমি মণি তো আমার মেয়েকে দান করে দিয়েছি, আর যেই বস্তু কন্যাকে দেওয়া হয় সেই বস্তু আর পিতাকে ফিরিয়ে নিতে নেই। ভগবান বললেন, তাহলে এখন কি উপায় আছে? বলে, প্রভু একটি উপায় আছে। মণিটা তো আমার হাতে নেই, কিন্তু কন্যা তো এখনো আমার হাতেই আছে। আমি নিজের এই কন্যা রূপী রত্ন আপনাকে অর্পণ করতে চাই। কৃপা করে আমার এই কন্যাকে আপনি গ্রহণ করুন। আর প্রভু, যখন থেকে আমি এই কন্যাকে প্রাপ্ত করেছি তখন থেকে আমি সংকল্প করে রেখেছি যে আমার কন্যাকে একমাত্র তোমার চরণেই অর্পণ করব। আর আমার কন্যার জন্য তোমার থেকে উপযুক্ত অন্য কাউকে আমি সংসারে দেখিও না। হে প্রভু কৃপা করো। ভগবান ভগবতী জাম্ববতীকে গ্রহণ করলেন। বলিয়ে জাম্বতী রমণ ভগবান কি জয়। ভগবান মন নিয়ে ফিরে এসেছেন, সত্রাজিৎকে ডাকালেন।
সমস্ত দ্বারকায় তো খুব আনন্দ উৎসব চলছে, প্রভু ফিরে এসেছেন। সত্রাজিৎকে ভগবান সেই মণি দিলেন, নাও তোমার মণি। সত্রাজিৎ লজ্জিত হয়ে চরণে পড়ে গেছেন, প্রভু আমার অপরাধ ক্ষমা করবেন, এই মণি আর আমি গ্রহণ করব না। ভগবান বললেন, দেখো মণি তো আমিও নেব না, কেন? এটা হলো কলঙ্কের মূল, তার জন্য এটাকে আর কাছে রাখবো না, তুমি নিয়ে যাও। সত্রাজিৎ বললেন, তাহলে প্রভু আমাকে ক্ষমা করুন। ভগবান বললেন, যাও, ক্ষমা করলাম। তাহলে প্রভু আমি প্রায়শ্চিত্ত করতে চাই কি? বলে, এই রত্ন তো আপনি গ্রহণ করলেন না, কিন্তু এর থেকেও একটি শ্রেষ্ঠ রত্ন আমি আপনাকে দিতে চাই। কি? বলে, আমার কন্যা আছে, নাম হলো সত্যভামা, আমি সেই কন্যারূপী রত্ন আপনাকে অর্পণ করতে চাই। পিতার শ্রেষ্ঠ রত্ন হলো তার কন্যা, কন্যা থেকে শ্রেষ্ঠ রত্ন এই সংসারে দ্বিতীয় আর কেউ নেই। খুব মন দিয়ে শুনবে, তার জন্য কন্যা দান থেকে বড় দানও আর কিছু নেই। সেই পিতা অনেক ভাগ্যবান, যেই পিতা এই জন্মে কন্যা দান করতে পেরেছে। প্রেম সে বলো, মনে রাখবে কিন্তু, খুব মন দিয়ে শুনবে। যদি কোনো পিতা কন্যা দান করতে পেরেছে, তার মানে সে পরম ভাগ্যবান। ভাগ্যবান ছাড়া এই সংসারে কেউ কন্যা দানের সৌভাগ্য পায় না। ভগবান ভগবতী রুক্মিণীর দিকে তাকালেন, দেবী কি করব? রুক্মিণী মনে মনে বলছেন, আচ্ছা 2 নম্বরেরটা যখন এনেছিলে জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ, জাম্ববতী যখন এসেছে তখন তো ভগবান জিজ্ঞাসা করেননি, 3 নম্বরেরটা আসছে, এখন বলছে কি করব? ঠিক আছে, তাই হোক, 2 জন আছি, 3 জন হয়ে যাব। ভগবান গ্রহণ করলেন ভগবতী সত্যভামাকে। এটা হলো তৃতীয় বিবাহ। বলিয়ে সত্যভামা রমণ ভগবান কি। চতুর্থ বিবাহ হলো ভগবানের কালিন্দীর সঙ্গে, পঞ্চম হলো মিত্রবৃন্দা, ষষ্ঠম নাগ্নজিতি, সপ্তম ভদ্রা, আর অষ্টম হলো লক্ষণা। এই 8 জন হলেন ভগবানের অষ্ট পটরানী। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে, প্রভু শুনেছি ভগবানের আরো অন্যান্য অনেক বিবাহ হয়েছিল। বলে, হ্যাঁ, তা অন্যান্য বিবাহ কার সঙ্গে হয়েছিল? অন্যান্য বিবাহ কার সঙ্গে হয়েছে আর কত হয়েছে? বলে, ভগবানের মোট বিবাহ 16,108টি হয়েছে। বাকি 16,100 বিবাহ কিভাবে হলো? বলে, খুব সুন্দর প্রসঙ্গ, খুব মন দিয়ে শুনবে। এক সময়ের কথা, দেবরাজ ইন্দ্র, এই তুমি যাও, ওদিকে যাও, পাঠে ডিস্টার্ব করবে না, চলো। ও এখন অমৃত পান করে রেখেছে, তো এখন দেবতুল্য হয়ে গেছে। হ্যাঁ, সিভিক ডিউটির মধ্যে আছে, অন ডিউটি। অন ডিউটি এত লোকের মধ্যে সে অমৃত পান করে ঘুরে বেড়াচ্ছে। বিচার করে দেখো, লাইভ হচ্ছে পাঠ। প্রেম সে বলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। কোথায় ছিলাম আমি? ভুলে গেলাম। 16,100, তাই তো? একবার দেবতাগণ ভগবানের কাছে এসে উপস্থিত হয়েছেন, ভগবানের স্তুতি আরম্ভ করলেন, প্রভু রক্ষা করো। কেন? বলে, এক অসুর আছে, তার নাম হলো নরকাসুর। এই নরকাসুরের অত্যাচারে আমরা সবাই ত্রস্ত হয়ে রয়েছি। নরকাসুর দেবতাদের উপরে আক্রমণ করে তাদের সম্পত্তি হরণ করে নিয়ে চলে যায়। বরুণ লোক থেকে বরুণের ছত্র নিয়ে চলে এসেছে। আর ছোট ছোট যে রাজকন্যারা রয়েছে, ছোট ছোট রাজাদের যে কন্যাগুলো, তাদেরকে হরণ করে নিজের এখানে বন্দী বানিয়ে রেখেছে। ভগবান কুপিত হয়ে গেলেন। ভগবান দেবরাজ ইন্দ্রকে বললেন, তোমরা যাও, আমি তার উদ্ধার করব। এই সংসারে ভগবান সবকিছু সহ্য করেন, কিন্তু কোনো স্ত্রীর উপরে ভগবান কিন্তু অত্যাচার কখনো সহ্য করেন না। যেই কোনো স্ত্রী তার ইচ্ছার বিরুদ্ধে তার দেহকে স্পর্শ করা এবং তাকে নিজের কাছে রাখা, এর থেকে বড় অপরাধ দ্বিতীয় আর কিছু নেই। ভগবান বানররাজ বালিকে কেন মেরেছিলেন? তার কারণ কি ছিল? বানররাজ বালি কোনো পাপ করেনি জীবনে,
সে শুধু একটি অপরাধ করেছে, নিজের ছোট ভাইয়ের বউ, ছোট ভাইয়ের স্ত্রী, যে পুত্রী সমান, কন্যা সমান, তাকে জোর করে নিজের কাছে রেখেছিল। কদাচিৎ এই সংসারের মধ্যে কোনোই নারী হোক, সেই স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে কখনো স্পর্শ করিতে নেই। ভগবান তার জন্য কিন্তু বালিকে বধ করলেন, আর তার জন্যই ভগবান নরকাসুরকে মারতে উদ্যত হয়েছেন। ভগবান যখন যাবেন, তৎক্ষণাৎ ভগবতী সত্যভামা তিনি বললেন আমিও সঙ্গে যাব। ভগবান সত্যভামাকে নিয়ে চললেন। নরকাসুরের সঙ্গে ঘোর যুদ্ধ হলো, আর সেই যুদ্ধের মধ্যে ভগবান তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করলেন। সমস্ত সব রাজকন্যাদেরকে ভগবান মুক্ত করেছেন। 14 সহস্রাণি একবিংশশতানি চ একবেণী ধরা সর্বা সতী মার্গমনুব্রতাঃ। এই প্রকার মহারাজ সমস্ত সব রাজকন্যাদেরকে ভগবান মুক্ত করে বললেন, যাও তোমরা নিজের নিজের গৃহে ফিরে যাও। তারা গোবিন্দের চরণে পড়ে গেছেন। প্রভু আমরা যাব কোথায়? আমরা যেখানেই যাব সেখানে তো আমাদের নিন্দা হবে। আমাদেরকে কে গ্রহণ করবে? সবাই বলবে অসুরের কাছে, রাক্ষসীর কাছে থেকে এসেছে। কে আমাদেরকে সম্মান দেবে? কে আমাদেরকে গ্রহণ করবে? তা লোক নিন্দা থেকে উত্তম আপনি নিজের চরণের দাসী করে আমাদেরকে রাখুন। আমরা দ্বারকায় ঝাড়ু দেব, মোছা লাগাবো, দ্বারকায় আমরা পড়ে থাকব, কিন্তু আমাদেরকে প্রভু আপনি গ্রহণ করুন। ভগবান তো এবার ধর্ম সংকটে পড়ে গেলেন। ভগবান যদি মানা করে দেয়, তা যাকে স্বয়ং ভগবান ছেড়ে দিয়েছেন তাকে আর কে গ্রহণ করবে? এই সংসারে যার কেউ নেই, তার ঠাকুর তো আছে। ভগবান সবাইকে গ্রহণ করলেন। আসলে 16,000 রানীগণ তারা কোনো সাধারণ কেউ নয়, তারা হলেন সাক্ষাৎ বেদের ঋচা। তারা এখানে কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন, আর তারা একমাত্র গোবিন্দের স্ত্রী হওয়ার জন্যই এসেছেন। ভগবান সবাইকে দ্বারকায় নিয়ে আসলেন। বিশাল বিবাহ উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্বকর্মা আলাদা আলাদা মণ্ডপ তৈরি করেছেন। ভিড় লেগে গেছে মহারাজ সেই বিবাহ দর্শন করার জন্য। দেবতা, ঋষি, মুনি, গন্ধর্ব, কিন্নর, চারণ, সুত, মাগধ, বন্দী সব এসে উপস্থিত। আর সেই কি বিবাহ! 16,000 আলাদা আলাদা মণ্ডপ, প্রত্যেক মণ্ডপের মধ্যে কন্যা আলাদা আলাদা, আর বর একই। বিচার করে দেখুন, দেখতে কেমন লাগছে। প্রত্যেক যেই মণ্ডপে যাও সেখানে বউ আলাদা আর বর। আহা, তা এমন যদি কেউ করতে পারে, এটা স্বয়ং আমাদের গোবিন্দই করতে পারে। সমরথ কো নহি দোষ গোসাই, রবি পাবক সুর সরি কি নাই। অনেকে বলছে ভগবান 16,000 বিয়ে করেছে, তাহলে আমরা কেন পারবো না? আচ্ছা, তা ভগবান 16,000 রূপও তো ধারণ করেছে, তুমি বেটা দুটো ধারণ করে দেখাও, প্রেম সে বলো। হ্যাঁ, ভগবান 7 ক্রোশ 21 কিলোমিটারের গোবর্ধন ধারণ করেছে, তুমি 10 কেজি গোবর ধারণ করে দেখাও, তাহলে বোঝা যাবে। প্রেম সে বলো। তো ভগবানের সঙ্গে তুলনা করতে নেই, মনে রাখবে। তো ভগবানের বিবাহ হলো, এটা বিবাহ না, মহাবিবাহ হয়েছে। সবাই মিলে ভগবানের মহাবিবাহের আনন্দ করছেন, তাহলে আমরা কি করে বাকি থাকি? ঠাকুরের দিব্য বিবাহ উৎসবে আনন্দ চলছে, সবাই মিলে মহারাজ ঠাকুরের গুণগান করছে। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया, 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 दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया, दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया, दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया, दिल दीवाना हो गया। आप तुले सवाई मिले
ঠাকুরের বিয়ে হচ্ছে আর বরযাত্রীগুলো এইভাবে বসে থাকবে? যারা যারা বিয়ের আনন্দ নিতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে